নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমি সর্ষে বাটা দিয়ে পোনা মাছের একটি রান্না করেছি। রান্নাটা শুধুমাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়েই করেছি। তো রান্নাটা করার জন্য আমি নিয়েছি 7-8টা পোনা মাছ। তাতে আমি লবণ আর হলুদ ভালো করে মেখে নিয়েছি আর কড়াইতে দিয়েছি সর্ষে তেল। তেলটা গরম হলেই আমি একে একে মাছগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু আমরা সর্ষে বাটা দিয়ে মাছগুলো রান্না করব, তাই মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, সামান্য একটু হালকা হালকা করে ভেজে আমি মাছগুলো তুলে নেব। যে সমস্ত বন্ধুরা নতুন রান্না শিখছেন তারা দেখুন এইভাবেই ঠিক মাছগুলো ভাজবেন। মাছ ভাজতে গেলে প্রথম দিকে একটু আমাদের ভয় লাগে, একটু উল্টাতে, মানে তেলের মধ্যে দিলে মনে হয় হয়তো মাছগুলো আমার ভেঙে যাবে অথবা মাছ আমি উল্টাতে পারছি না। তাই আমি ঠিক যেভাবে মাছগুলো ভাজছি দেখুন বন্ধুরা, এইভাবেই মাছগুলো ভাজবেন এবং খুব ধীরে সুস্থে মাছগুলো হালকা করে এইভাবে দুপাশে ধরে ধরে নিয়ে একটু মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সাবধানেই ভাজবেন, কারণ নতুন নতুন রান্না শিখলে কিন্তু মাছ কিন্তু দিতে গেলেও ভয় লাগে অথবা মাছ ভাজতে গেলে তেল গায়ে ছিটকেও আসতে পারে। তাই খুব সাবধানে এইভাবেই মাছগুলো কিন্তু আমরা ভেজে নেব। বন্ধুরা দেখছেন আমার প্রথমে মাছগুলো ভাজার সময় উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি খুব সাবধানেই মাছগুলো উল্টে নিয়ে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম। তেলগুলো ভাজা হচ্ছে, এইদিকে আমি কটা কাঁচা লঙ্কা কেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু লঙ্কাগুলো তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এতে পরিমাণ মতন জল দেব। মাছগুলো যেন ডুবে সেদ্ধ হবে সেই পরিমাণেই জলটা দেব, খুব বেশি জল দেব না। এরপরে আমি এই ঝোলে আমি লবণ আর হলুদ দিয়ে দেব। আমি ঝোলটা ফোটার জন্য ওয়েট করব। ঝোলটা ফুটে উঠেছে। এই অবস্থায় যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একে একে ঝোলে ছেড়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার রান্নার ভিডিওটি দেখছেন, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ঝোলটা ফুটে উঠেছে যখনই আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা একটা চামচ দিয়ে মাছের মাঝে মাঝে একটু এ সাইড ও সাইড করে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। কারণ যেহেতু মাছগুলো একটু বড় বড়, তাই আমি বেশি একটা নাড়াতে পারবো না। তা আমি চামচে করে সর্ষে বাটাগুলো এ সাইড ও সাইডে দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে ঝোলের সাথে সর্ষে বাটাটা মিশিয়ে দেব। এরপরে আমরা তরকারিটা একটু ফুটে উঠলেই মাছগুলো সেদ্ধ হলে আমরা একটু লবণের পরিমাণটা দেখে নেব। আমার দেখুন মাছের তরকারি